আর মাত্র কদিন পরেই ঈদুল আজহা। মেহেদিতে হাত রাঙানো ছাড়া বাঙালি নারীদের কোনো উৎসবে যেন পূর্ণতা পায় না। একটা সময় বাড়ির আঙিনার মেহেদি গাছ লাগিয়ে বিভিন্ন উৎসবে মেহেদির চাহিদার যোগান দিলেও এখন বাণিজ্যিকভাবেই শুরু হয়েছে মেহেদি চাষ। এই মেহেদি উৎপাদনে ব্যাপক সাড়া ফেলেছে সাভারের ভাকুরতা এলাকার একটি গ্রাম। জিয়াউর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। সাভারের ভাকুরতায় শ্যামলাসী গ্রামের বাগানগুলোতে এখন সবুজের সমারোহ। মেহেদির কচি পাতা এভাবেই শোভা ছড়াচ্ছে প্রকৃতিতে। মেহেদি চাষিদের চোখে মুখে স্বপ্ন, সারা বছর স্বাভাবিক কেনাবেচা হলেও ঈদের এই সময়টি তাদের কাছে বহু প্রতীক্ষার। বাগানে মেহেদির ফলন ভালো, আসছে ঈদে আশাও করছেন ভালো কিছুর। তবুও শেষ কটা দিন সে ফলনের তদারকি চলছে নিয়ম মেনে। আগাছা নিরসন, ওষুধ ছেটানো আর পোকার আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। তো আমার ফ্যামিলিতে আমার বাবা সবসময় কৃষিকাজ করে আমাদের বড় করছে। তো তারপর আমি এসএসসি পাস করি। এসএসসি পাস করার পর প্রায় 5 থেকে 7 বছর আমি মুরগি ব্যবসা করতাম। তো মুরগি ব্যবসা করার পর ফাঁকে ফাঁকে বাড়িতে আসতাম যাইতাম। তা আমার এলাকার ভাই বেড়াদার মেহেদি চাষ করতো আগে থেকেই। তো তাদের দেখা তো দেখলাম যে মোটামুটি এই মেহেদি চাষটা করা গেলে মোটামুটি একটা বেনিফিট ভালো পাবো। তো সেই আশা করার পর প্রথমে 2-1 বিঘা মেহেদি চাষ করি। তো আস্তে আস্তে মোটামুটি 15-16 বিঘার মতো মেহেদি চাষ বর্তমান করছি। এখনও তো মোটামুটি বাজার ভালো, ঈদের মধ্যে বাজার আরও ভালো হবে ইনশাল্লাহ। খালি একটু বৃষ্টি হয় না বিধায় মালটা ওয়ে সারতে পারতেছে না। আমাদের থেকে বৃষ্টি অনেক কম এবছর। তো বৃষ্টিটা যদি হয় না তাহলে মালটা দ্রুত হয়ে যাব, আর মাল অনেক আয় দিব অনেক বেশি। তখন বেশি মাল আয় দিলে বাজারে তো লাভবান ব্যবসায় বেশি হবো। আর রোদ উঠলে তো মালটা কম হয় অনেক। তো সেই কারণে একটু ব্যবসা একটু যা আশা করি তার সাথে কিছু কম হবে আর কি, এতটুকুই। আমার ব্যবসা যেহেতু ভালো, তো যারা আমার সাথে কাজ করতেছে তাদেরও মোটামুটি বেনিফিট, তারাও ভালো পাইতেছে, তারাও ভালো চলতেছে। তো যদি ভালো না চলে তাহলে তো তারা এই কাজ করতো না। অবশ্যই তাদের মোটামুটি ভালো একটা বেনিফিট পাইতেছে, বিদিতে চলতেছে, কাজও আমার কাজও চলতেছে, তাদের কাজও চলতেছে। সহজ চাষাবাদ ও লাভজনক হওয়ায় সাভারের ভাকুরতায় দিন দিন বাড়ছে উদ্যোক্তা ও মেহেদি চাষির সংখ্যা। চলতি মৌসুমে 35 থেকে 40 জন উদ্যোক্তা ছাড়াও কৃষি পরিবার ও বাণিজ্যিক ভিত্তিতে 25 হেক্টর জমিতে করছেন মেহেদি চাষ। বছরে 2টি ঈদ আর পহেলা বৈশাখে চাহিদা বেশি থাকায় ভালো বিক্রি ও দাম পাওয়া যায়। এছাড়া সারা বছর কম বেশি বিক্রি হয় মেহেদি। এই মোটামুটি ভালোই পাচ্ছি, কিন্তু আমরা সার্ভে করি আর কি, এগুলা সার্ভে করি। এই 20-30 বিঘা লাগাইছি সার্ভে। এগুলো আমরা বেতন করে রাখি, 18,000 টাকা মাস আমরা অনেক করে বেতন দিই। আর এই মহিলারা কাম করে, এখানে 5-4 টাকা নেয় মহিলারা। 2টা ঈদ যায় আর একটা বৈশাখ, এই 3টার মধ্যে আমরা একটু হালকা দাম পাই। আর সারা বছর স্বাভাবিকভাবে চলে আর কি। ভালো আছেন সারা বছর মেহেদি বাগানে কাজ করা বেতনভুক্ত শ্রমিকরাও। থাকা খাওয়া আর মাস শেষে পারিশ্রমিক পেয়ে খুশি তারা, জানান সন্তুষ্টির কথা। 2-3 বছর ধরে এখানে থাকি, কাজকাম করি, মোটামুটি ভালো আছি। বেতনও মোটামুটি মাসাল্লাহ 20,000, 21,000। আবার নাস্তা পানি খাওয়া দাওয়া সব। মেহেন্দি কাটতে নিয়ে ঘাস নিয়ে দেই, আর মেহেন্দি কাটি নিয়ে যাই। আবার বানার লোকও আছে। আমরা ধরেন যে নিজের কাজ করি, খুঁড়ার কাজ করি। আমাদের বেতন দেয় আপনার মোটামুটি ধরেন যে 19,500 মতন, খাওয়া দেয়, সব কিছু আরই, আমাদের কোনো খরচ লাগে না। এদিকে মেহেদি চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা কৃষি অফিসার। 35 থেকে 40 জন উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি এই ভাকুরতা ইউনিয়নে, যারা বাণিজ্যিকভাবে মেহেদির চাষ করে। আমার এখানে প্রায় 25 হেক্টর জমিতে বর্তমানে মেহেদির চাষ হচ্ছে। প্রায় 4.5 লক্ষ টাকা, অর্থাৎ 50% লাভ কিন্তু তাদের বেশি হয়। তো এই কারণে আরও কিছু কৃষক তাদের এই দেখাদেখি তারা নতুনভাবে উদ্যোক্তা তৈরি হচ্ছে, যাতে এই মেহেদিটাকে বাণিজ্যিকভাবে আরও কীভাবে চাষাবাদ করা যায়। এইখান থেকে আমার শুধু ভাকুরতা ইউনিয়ন থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মেহেদি কিন্তু প্রতি বছর আমার এখান থেকে বিক্রি হচ্ছে। এই মেহেদি গাছে বা মেহেদির বাগানে কিছু পাতায় রোগ লাগে, কিছু পোকার আক্রমণ হয়। এইটা যেন সময় মতো কৃষক এই পাতাকে সুস্থ পাতা রাখার জন্য, পোকার হাত থেকে এবং রোগের হাত থেকে বাঁচার জন্য সঠিক সময়ে সঠিক ওষুধটা স্প্রে করে। সেই জন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ মেহেদি বাগানে সার্বক্ষণিক তারা যাতায়াত করে তাদেরকে কৃষককে পরামর্শ দিচ্ছে, এবং সেই অনুযায়ী কৃষক বর্তমানে লাভের মুখ দেখছে। আশা করি আমাদের এই ভাকুরতা ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নেও আমরা এই মেহেদি বাগানকে সম্প্রসারণের মাধ্যমে আমাদের সাভারের আধুনিক কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। মেহেদির রঙের রাঙিয়ে ছোট বড় সকলের ঈদ হবে আনন্দময়। মেহেদি চাষি ও উদ্যোক্তাদের মুখে ফুটবে হাসি, এমন প্রত্যাশা সবার। লামিয়া তানজিন মাহমুদ, RTV।